শত্রু, অন্যায়, অত্যাচার, জুলুম এখনই বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এসে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে এবং তার কিছুই ভালো লাগবে না। তার পরিস্থিতি এমনটাই দাঁড়িয়ে যাবে যে সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। অসাধারণ ইসমে আজম। আপনি শুধু বসে বসে 21 বার পড়বেন আন্তরিকতার সহিত। ওদিকে শত্রু ছটফট করা আরম্ভ করে দেবে। আর কখনো কোনোদিন এমন জুলুম, অন্যায়, অত্যাচার করা, আপনাকে কষ্ট দেওয়া, আপনার কাজে বাধা দেওয়া, এমন দুঃসাহস আর সে করতে পারবে না ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই ইসমে আজম এতটাই উপকারী, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন। কখনো কখনো ফেরেশতা ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক এই ইসমে আজম পাঠকারীকে সাহায্য করে তার উদ্দেশ্যকে পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসমে আজম পাঠ করে আল্লাহ পাকের কাছে তৎক্ষণাৎ সাহায্য লাভ করেছিলেন। আল্লাহ পাক এমন সাহায্য করেছিলেন যে শত্রু একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। এই শত্রু হতে সাহাবীকে নিরাপদ করে দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে আমার আপনার জন্য বাকি রেখে দিলেন। যে কোনো বান্দা ও বান্দি যখন ঈমান ও ইয়াকিনের সহিত এই ইসমে আজম পড়বে, আল্লাহ পাক সেই সময় তখনই তাকে হেল্প করবেন, তাকে সাহায্য করবেন। অসাধারণ এই ইসমে আজম, অসাধারণ উপকারী এই আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন শত্রুর শেষ নেই। মানুষ যত ভালো হয় তার শত্রুর সংখ্যা ততই বাড়ে। সুতরাং শত্রু হতে সাবধান আমাকে আপনাকে হতে হবে। এই রুয়ে জমিনে, এই পৃথিবীর বুকে, আসমান ও জমিনের মাঝে আমার নবীর চাইতে বড় মর্যাদা, সম্মানওয়ালা ব্যক্তিত্ব আর কেহই নাই। আল্লাহ পাকের পরই জিনার সম্মান, সেই হস্তি এই দুনিয়ার বুকে অবস্থান করছেন। উত্তম চরিত্রের অধিকারী, আখলাকে হাসানা যার ভিতরে রয়েছে, সেই নবীর পিছনে রয়েছে হাজারো শত্রু, হাজারো হিংসুটে তাকে মারার জন্য, হত্যা করার জন্য নানান কৌশল অবলম্বন করা হয়েছিল এবং তাকে নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতন করতে কোনো দিক হতে শত্রুরা পিছপা হয়নি। প্রিয় দর্শক, চিন্তা করুন তাহলে আমার আপনার জীবনে শত্রুর সংখ্যা কত হতে পারে। এত বড় মাপের ব্যক্তিত্বের পিছনে যদি এত শত্রু হয়, প্রিয় দর্শক মনে রাখবেন যারা পরিচিত তাদের মধ্যেই শত্রুর সংখ্যা বেশি হয়, তাদের মধ্যেই হিংসুটে বেশি হয়। এই জন্য আল্লাহ পাক সাবধান থাকতে বলেছেন, সর্বদা সাবধান থাকতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার বুকে যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, শত্রুর আক্রমণ, ক্ষতি, দুশ্মনী হতে বাঁচার জন্য আল্লাহ পাকের আশ্রয় ছাড়া এই পৃথিবীর বুকে আর কোনো আশ্রয় নিরাপদ নয়। প্রিয় দর্শক, এই জন্য এই অসাধারণ ইসমে আজমটি পড়ুন, আল্লাহ পাকের কাছে আশ্রয় নিন। আল্লাহ পাক আশ্রয় দেবেন, সাহায্য করবেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণরূপে
রূপে নিরাপত্তা দান করে দেবেন। আর সে আপনার ওপরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে আপনাকে কষ্ট দিতে পারবে না, কণ্ঠাসা করতে পারবে না, আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দান করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের জন্য আমি উত্তম রাস্তা, উত্তম পথ বলে দিয়েছি, সেই পথকে তোমরা অনুসরণ করবে, তাহলে সব দিক হতে তোমরা নিরাপদ থাকবে, কামিয়াব হবে, জীবন হবে সুন্দর, জীবন হবে সুখের। আর সেই পথটি হচ্ছে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উত্তম জীবন, সুখের জীবন, শান্তির জীবন এবং নিরাপত্তার জীবন আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক বলছেন, যদি আমার বান্দা ও বান্দিরা ইমানদার হয়ে, বিশ্বাসী হয়ে আমার হুকুম আহকাম পালন করে, বিশ্বাসী হয়ে আমল করে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পড়বেন, এই ইসমে আজম আল্লাহ পাকের দরবারে পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন এবং আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে, আপনি যখন এই ইসমে আজমটি পড়বেন, অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি পড়ার পূর্বে 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি এই ইসমে আজমটি মাত্র 21 বার পড়বেন। প্রিয় দর্শক, মনোযোগ আল্লাহ পাকের দিকে করে গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হয়ে পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত আপনি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে করে আপনি ইসমে আজমটি মাত্র 21 বার পড়ুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল, এই ইসমে আজমটি 21 বার পাঠ করে আপনার যদি বিশেষ কিছু চাওয়ার থাকে, বিশেষ কিছু দোয়া করার থাকে, আপনি আল্লাহ পাককে বলবেন, মনে মনে দোয়া করবেন, মনে মনে চাইবেন, আল্লাহ পাক সব কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার সব চাওয়া কবুল হয়ে যাবে। এর চাইতে বড় কামিয়াবি, এর চাইতে বড় সফলতা আপনার আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যখন বান্দার চাওয়া দোয়াকে কবুল করেন, আল্লাহ পাক তখন সেই দোয়া অনুযায়ী তাকে যা দেন, তার দ্বিগুণ থেকে দ্বিগুণ হিসেবে দান করে দেন। কেননা আল্লাহ পাকের দেওয়া বান্দার চাওয়া অনুযায়ী হয় না, আল্লাহ পাকের দেওয়াটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মর্যাদা অনুযায়ী হয়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, আমি হচ্ছি প্রশস্তকারী, অনেক বড় দাতা, আমার চাইতে বড় দাতা কেহই নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি আপনার হাজত, প্রয়োজন এবং আপনার বিশেষ চাওয়া আশাগুলো আপনি বলুন, আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আমলটি আপনি সম্পন্ন করুন। সব শত্রু, জুলুম, অন্যায়, অত্যাচার, এমনকি বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার আর দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, নিরাপদ দান করেন, হেফাজত করেন, যাবতীয় কষ্ট, অমঙ্গল, অকল্যাণ এবং নির্যাতন, ক্ষতি, হিংসা হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।